অর্থাৎ সোমবারই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে। তবে তার আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ কিন্তু এসে পড়েছে বাংলা তথা দেশের রান্নাঘরে। গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে গ্যাসের সংকট এবং গ্যাস বুকিং এর যে অন্তর, সেই নিয়ে নানান রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলি কিন্তু একে অপরকে কোনোভাবেই বিধতে ছাড়ছে না। তো এই গ্যাসের সংকট, গ্যাসের মূল্য বৃদ্ধি কতটা প্রভাব ফেলবে আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনে, নাকি রাজনৈতিক দলগুলি আগে থাকতেই নিজেদের ভিত মজবুত করে রেখেছে, এই সমস্ত বিষয়ে আজ আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাধিপতি প্রতিভা রানী মাইতি। কথা বলবো তার সাথে। প্রথমে দিদি নমস্কার। নমস্কার। সময় 365 পর্দায় আপনাকে স্বাগত। আচ্ছা দিদি, এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, যার প্রভাব পড়ছে রেস্তোরাঁয়, টালমাটাল হয়ে যাচ্ছে, বিয়ে বাড়ির মেনু কাটছাট হচ্ছে, মিড ডে মিল বন্ধের আশঙ্কা রয়েছে, এটা ভোট রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? ভোট রাজনীতিতে বিশেষ প্রভাব না পড়লেও মানুষের যে হেসেলে একটা প্রভাব পড়েছে এটা সত্যি। কারণ ভোট রাজনীতি কিন্তু ভোটটা হয় শুধু তৃণমূলের হয় না, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই মিলেই কিন্তু একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এ রাজ্যেও ভোট সেই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। এতে জনগণ জানেন যে এটা কিভাবে মানুষ আজকে পরিষেবাটা যদি সঠিকভাবে রাখা যেত তাহলে এই অল্প সময়ের মধ্যে এতটা ঘাটতি আসতো না। প্রভাব যদি পড়ে থাকে তাহলে এটা যারা বিরোধী আছে তাদের পক্ষেই বেশি প্রভাব পড়বে, আমাদের পক্ষে এটা পড়বে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই বিষয়ে কিন্তু অবস্থান ধর্মঘটে বিভিন্ন জায়গায় এই গ্যাস নিয়ে তিনি তুলে ধরেছেন। আর সে জায়গায় মানুষও কিন্তু হয়রানি হচ্ছেন। আগামী দিনে কিন্তু এর অবশ্যই একটা কোনো সুরা হবে। অতএব ভোটের প্রক্রিয়াতে আমাদের থেকে বেশি কিন্তু অন্য দলীয় যারা রয়েছেন আমাদের কেন্দ্রে তাদের প্রভাবটাই বেশি পড়বে ক্ষতিকারক হিসেবে আমি মনে করি। আচ্ছা, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের বিস্ফোরক অভিযোগ যে রাজ্যে গ্যাসের সংকট কৃত্রিমভাবে তৈরি করছে তৃণমূল নেতারা, এই বিষয়ে কি বলবেন? উনি তো অনেক কথাই বলে থাকেন, উনি অনেক কিছুই বলেন, দীর্ঘদিন ধরে মঞ্চে একরকম কথা বলেন আর পাবলিকের কাছে আরেক রকম উনি মানে যে ব্যাখ্যা পাওয়া যায়। অতএব ওনার বলাতে কোনো যায় আসে না, কারণ বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা সবার রয়েছে। কারণ আজকে গ্যাসের দাম একেবারে তো ওনারা কথা দিয়েছিলেন আপকা সাদ আপকা বিকাশ, মাননীয় যিনি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সাহেব, উনি বলেছিলেন তো বিনে পয়সায় গ্যাস দেবেন। আজ গ্যাসের দাম কোথায় আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। আজকে উনি বড় বড় কথা বলছেন, আজকে মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন। প্রতিটা জায়গায় অন্যান্য যে রাজ্যে যেসব প্রতিশ্রুতি দিয়ে ভোট করিয়েছেন, আজকে সেই সব রাজ্যগুলো কি হতাশায় ভুগছে, তাদেরকে নিয়ে মানুষকে ব্যবহার করে কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটা একমাত্র বিজেপি সরকারই করতে পারে। আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের প্রতিশ্রুতি কাছে দায়বদ্ধতা এবং প্রতি ক্ষেত্রে তার প্রমাণ কিন্তু মানুষ পেয়েছেন তার কাজের মাধ্যমে। অতএব তিনি কিন্তু সবসময়, যার জন্য বাংলা এত উন্নয়ন, এত পরিষেবা, আর যদি মেদিনীপুর জুড়ে দেখেন জেলাতে যে কাজের উন্নয়নের নিরিখে আমরা মেদিনীপুর কিন্তু রাজ্যের মধ্যে এগিয়ে আছি। প্রথম সব জায়গায় দেখবেন, শুধু আমাদের মেদিনীপুর নয় জেলা, সমগ্র জায়গায় দেখবেন উন্নয়নের ছোঁয়া। আমি একজন সভাধিপতি হিসাবে বলতে পারি যে জায়গাতে ঢুকে দেখেছি অনগ্রসর শ্রেণী থেকে, মাইনরিটি থেকে জেনারেলদের, আজকে আমাদের এমজি এনার্জির কাজে তো উনি অলরেডি দিয়েছেন মজুরি, তারপরে আপনি বাংলার যে আবাস সেটাও উনি দিয়েছেন। আজকে আমাদের যে এর পরেও যে আমাদের পথশ্রী বলুন, এই পথশ্রী 3 পেরিয়ে পথশ্রী 4 আমরা জেলা পেয়েছি, 146খানা রাস্তা আমাদের টেন্ডারও হয়ে গেছে। আমাদের আর 15 দিনের মধ্যে 80খানা রাস্তা আমাদের কমপ্লিট, আর বাদ বাকিগুলো ভোটের পূর্বেই হয়ে যাবে। অতএব কাজের নিরিখে দেখলে আমরা অনেকখানি এগিয়ে। আর মানুষ কি চায়? কাজ। মুখে বড় বড় ভাষণ তো চান না, সুকান্ত বাবু যেসব ভাষণ বলেন ওনাদের দেখি তো। অতএব মানুষ অনেক কিছুই দেখেছে,
জবাব দেবে ভোটে। আচ্ছা দিদি, শহরাঞ্চলে 25 দিন অন্তর গ্যাস বুক করা গেলেও গ্রামাঞ্চলের ক্ষেত্রে সেটা কিন্তু কেন্দ্রের করার নির্দেশ যে 45 দিন অন্তরই বুক করা যাবে, এই ব্যবধান নিয়ে কি বলবেন? এটা দ্বিচারিতা, কারণ গ্রামের মানুষও কিন্তু এখন ওনার জন্যই তো বিনা পয়সায় প্রথম গ্যাস দিয়ে সবাইকে বাড়িতে বাড়িতে গ্যাস তুলে ধরেছেন। আজকে উনি বলছেন গ্রামের মানুষকে দেবে না, গ্রামের মানুষ তার বিচার করবে যে উনি উনি গ্রামের মানুষের প্রতি কি ব্যাখ্যা করছেন। কারণ আমাদের আজকে যদি রাজ্য জুড়ে দেখেন, গ্রামীণ এলাকার মানুষ অনেক বেশি, সেই জায়গাটাতেই তার ব্যাখ্যাটাতে তাকে উত্তর দেবে ভোটে দিতেই। আচ্ছা দিদি, এখনো প্রায় 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে, কিন্তু তার মধ্যেই শোনা যাচ্ছে যে 16 তারিখে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে। যদি ভোট শুরু হয়ে যায় তাহলে এই বিচারাধীনদের ভবিষ্যৎ কি হবে, আপনার কি মনে হয়? সত্যি এটা খুব দুঃখজনক। ওনারা যেন তেন প্রকারণে অনেক অনেক এই যে 3বার ভোট হয়েছিল, অনেক কিছুই করেছিলেন। এবারে ওনাদের একটা যে পশ্চিমবাংলা থেকে 1 কোটি মানুষকে তারা রোহিঙ্গা বলে বাদ দেওয়া হবে, কিন্তু রোহিঙ্গা তো খুঁজে পেলেন না। এখন ওনারা কি করছেন, সাধারণ হিন্দু মানুষদের প্রতি অন্যায় করছেন। যারা কিন্তু বাদ যাচ্ছে, দেখা যাবে একই মায়ের বাবা মায়ের 4 ছেলের 2জনের নাম আছে, বাবা মায়ের নাম আছে, ছেলে 2জনের নাম নেই। এই জায়গাটাতে মাননীয় মুখ্যমন্ত্রী বা বিচারক যারা বলছেন, তারা প্রত্যেকের কথা কিন্তু আমাদের বিচারপতি সুপ্রিম কোর্টও তিনি তো বলেছেন যে কোনো জুডিশিয়াল নিয়ে এবং বাইরে থেকেও নিয়ে এসে যারা অবসরপ্রাপ্ত নিয়ে এসে এগুলো তাড়াতাড়ি করতে বলেছেন, যতটা সম্ভব করা যাবে। কিন্তু আজকে সবকিছুই করাচ্ছেন তো নির্বাচন কমিশনার, তিনি করছেন হাতের পুতুলে তো বিজেপির। আর এদিকে যিনি সবচেয়ে আমরা বিভীষণ ছিলেন, বিভীষণ কিন্তু ধর্মযুদ্ধের জন্য কিন্তু তিনি ছিলেন, কিন্তু এই যে এখনের যিনি বিভীষণ, আমাদের জেলা থেকে গিয়ে রাজ্যের বিভীষণ হয়েছেন, তিনি কিন্তু আজকে এই রাজ্যটাকে কোথায় তিনি নিজেদের পাশের লোকগুলোকে একটা খাদে ফেলেছেন। অন্ধকারের একটা জীবন তৈরি করার একমাত্র অধিকার মানে একমাত্র যদি হয়ে থাকেন উনি, উনিই আজকে বাংলাটাকে শেষ করলেন। উনি টিএমসির খেলেন, উনি দিদির হাত ধরে বড় হলেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু প্রতিশ্রুতি দিলেন। তার একই মুখে মা হলো, একই মুখে বেগম হলো, আবার একই মুখ দিয়ে তিনি উচ্চারণ করছেন অন্য। আমি অবাক হয়ে যাই যে মান এবং ঘুষ নিয়ে হয় মানুষ, কিন্তু ইনারা কি ধরনের মানুষ যে মানুষের পাশ থেকে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। যে জায়গায় আমি জন্ম হয়েছি, বড় হয়েছি, ভোট দিয়েছি, আজকে আমার পরীক্ষার সার্টিফিকেট, আমাদের আজকে বলুন আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, যে ভোটার কার্ডের বিনিময়ে লোকসভা ভোট হলো, উনি সেখানে জয়লাভ করলেন, আজকে বলছেন ওই ভোটার কার্ডটা ভোটার কার্ড হবে না, আমাকে দিতে হবে। তাহলে তো ওনাদের আগেই এটা করা উচিত ছিল। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আগে নিজেদের এইটা পালন করার পরই উনি আমাদের এই রাজ্যসভার ভোটটা করতে পারতেন, তাহলে বুঝতে পারতাম ওনাদের সততা অনেকখানি। এটা ছিল ছলে বলে কৌশলে বাংলাকে করায়ত্ত করার একটা উপায়, তবে এ উপায়ে ওনারা কখনোই সাকসেসফুল হবেন না। আচ্ছা, আপনি এই বক্তব্যের মাঝে নাম না করে যাকে কটাক্ষ করলেন তারই সম্পর্কিত শিশির অধিকারী সম্প্রতি একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার দাবি জানিয়েছেন, এ বিষয়ে কি বলবেন? ওনারা তো একটা কথাই আছে, পদত্যাগ, কোনো কিছু না পারলে পদত্যাগ করুন। কিন্তু আজকে যাকে বিশ্বনন্দিতা, যিনি যিনি বা ইতিহাস তৈরি করেছেন, এমন একজন মুখ্যমন্ত্রী সারা দেশ ঘুরলেও মনে হয় ওনার মতো একজন মুখ্যমন্ত্রী পাওয়া যাবে না। এখন তো উনি বলবেন, আজকে ওনার ফ্যামিলির অবদানটা কিন্তু ওনার পুণ্যেই ফ্যামিলির অবদান। আজকে উনি বলছেন তাকে পদত্যাগ করার এবং দিদি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি সভা থেকে বলেন যে সিঙ্গুর বা নন্দীগ্রাম না থাকলে বা অধিকারী পরিবার না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নয় দিদিমা হয়ে যেত, এই নিয়ে কি বলবেন? আমি তখন তো কোনো জনতাই ছিলাম, আমি যদিও বন কংগ্রেস, তারপরে তৃণমূলে এসেছি বলতে যতদিন দিদি মানে সেই ওনার, আমরা কিন্তু নন্দীগ্রাম বলুন সিঙ্গুর বলুন,
আন্দোলনের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই শুনেছি, এবং প্রতিটি খবর কাগজে পড়েছি, সেখানে কিন্তু ওনার নাম ছিল না কোথাও। যারা বলছেন তাদের নামও ছিল না। অতএব অনশনটা উনি করেননি, রাস্তাঘাটে উনি অনশনের মধ্যে ছিলেন না, ওনাকে নবান্ন থেকে চুল হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হয়নি, ওনাকে মৃত্যুর কোনো কবলে পড়তে হয়নি। অতএব সুযোগ সন্ধানীর মতো যিনি তার মত এবং যাত্রাপথ ক্ষণিকের মধ্যে পাল্টে দেন, তার মুখে এসব ভাষা মানায় না। আপনারা এতক্ষণ শুনলেন পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি প্রতিভা রানী মাইতির কথা। তার কথায় কিন্তু রান্নার গ্যাসের যে প্রভাব সেটা কিন্তু ভোট রাজনীতিতে পড়লেও সেক্ষেত্রে সমস্যায় পড়বে বিজেপি। বাংলার তৃণমূলের যে প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পতেই এই জেলায় উন্নয়ন হয়েছে, এবং যাতে এই জেলার মানুষ তৃণমূলকেই বেছে নেবে। ক্যামেরায় অনুভবের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365, পশ্চিম মেদিনীপুর।